অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব তানভীর আহমেদ রানা সাহেব বক্তব্য রাখবেন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ফুলবাড়িয়া পৌর 5 নম্বর ওয়ার্ডের সম্মানিত ভাইরা এবং ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আমার সফরসঙ্গী হিসেবে আগত আমাদের সব ইউনিয়নের নেতৃবৃন্দগণ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি এই আমার স্মৃতি বিজড়িত চাঁদের বাজারে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। চাঁদের বাজারে এটি আমার দ্বিতীয় সফর। আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে যাদের কথা স্মরণ করে আমার বক্তব্য শুরু করতে চাই, তার মধ্যে প্রাক্তন কাউন্সিলর এবং এই ওয়ার্ডের বিএনপির সভাপতি হাসেন আলী সরকার সাহেব সহ আমার আব্বা, যে সকল সহযোদ্ধা আজকে আর আমাদের মাঝে নাই, আমি তাদের আত্মার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আজকে ওনারা নাই, কিন্তু ওনাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমার ভাইরা আমার সাথে রয়ে গেছেন। আমাদের সেলিম সরকার সাহেব, এছাড়াও কি সবার নাম বললে অনেক সময় লাগবে। আমার এই ওয়ার্ডের প্রত্যেকটি ভাইদেরকে আমি আমার হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠান সফলভাবে সম্পাদন করার জন্য। আপনাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে মিটিংয়ের শুরুতেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য আমরা একটি মোনাজাত সম্পন্ন করতে পেরেছি। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আবার সময়ের দাবি অনুযায়ী ফুলবাড়িয়ার দুই পাশে যে দুটি বাইপাস করার কথা আছে, আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি যে আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই, আমার আব্বার যে প্ল্যান অনুযায়ী, যেটা ভালুকজান বাজারের পিছন থেকে শুরু করে পাম্পের আরো আগের যে বাইপাস এবং আরেক দিক দিয়ে আপনাদের এই সাইড দিয়ে আরেকটি বাইপাস করার ইচ্ছা আমি পোষণ করি। আমি এই ব্যাপারে আমি সর্বদা এবং সচেষ্ট থাকবো এবং আমার সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ। পৌর একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও আপনারা যে অবহেলার শিকার হয়েছেন, আমি আপনাদের সাথে সমব্যথী। আমি চেষ্টা করব যে আমাদের কিছু কিছু অফিস যেগুলি ওইখানে অত্যন্ত চাপাচাপির মধ্যে আছে বা হয়তো স্পেসের বা স্থান সংকুলন করে আমরা যদি এদিকে নিয়ে আসি, আমার ধারণা এই অঞ্চলের মানুষের কিছু কর্মসংস্থানের সৃষ্টি হবে। সেই সাথে আপনাদের অঞ্চল আমাদের ফুলবাড়িয়া পৌরের যে কোনো গুরুত্ব স্থান মতোই আমার মনে হয় প্রাধান্য পাবে। আমি আপনাদের কাছে এই ব্যাপারে প্রতিজ্ঞা করব। আমি আপনাদেরই একজন এবং আপনাদের ভাই। আমি আপনাদের কাছে বিনীতভাবে আপনাদের সমর্থন এবং আপনাদের ভালোবাসা আমি আপনাদের কাছে চাই। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আমার পিতা যে উন্নয়নের কাজ করে গেছেন, ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন তার 10 গুণ কাজ আপনাদের জন্য আমি করে দিতে পারি। আপনাদের ভালোবাসা এবং সমর্থন ছাড়া আসলে আমার আর কোনো সম্পদ নেই। আপনারাই আমার ভাই এবং আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলেই ফুলবাড়িয়ার উন্নয়নের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। এবং ফুলবাড়িয়াকে বাংলাদেশের মানচিত্রে ইনশাআল্লাহ আমি স্থান করার চেষ্টা করব।
আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার প্রাণপ্রিয় দল বিএনপির জন্য দোয়া করবেন, যেন আমরা সবাই একটি শক্তিশালী বিএনপি গঠন করতে পারি এবং সহনশীলতার পরিচয় দিয়ে ঐক্যবদ্ধভাবে ফুলবাড়িয়ার উন্নয়ন তথা জনগণের সেবার কাজ করে যেতে পারি ইনশাআল্লাহ। আপনারা এই শীতের রাতে মনোযোগ দিয়ে আমার কথা শুনছেন, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রিয় আমার পূর্ববর্তী বক্তা আমার মনির কাকা যেটা বলে গেলেন, আমাদের নির্বাচনে এখনো আমরা কোনো প্রতীক পাইনি। আপনারা খেয়াল রাখবেন, যে প্রতীকটাই আসে আপনারা সেই প্রতীক দিয়ে আমাকে সমর্থন করবেন আশা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মঙ্গল কামনা করি এবং আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থেকেই আপনাদের এই ওয়ার্ডকে আমি সাফল্যের শিখরে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, এই দোয়া করবেন। পরিশেষে আমি আবারও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি, সেই সাথে তারেক সাহেবের সদস্য প্রত্যাবর্তনের জন্য আশা করি উনি যেন তাড়াতাড়ি দেশে ফেরত আসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।